সকলকে নমস্কার জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গা নদীর তীরে। আর নদীর অপর প্রান্তে রয়েছে ব্যান্ডেল, যা একদা ফরাসি উপনিবেশ ছিল। এবং ভারতের ইতিহাসে গঙ্গা নদীর গুরুত্ব অপরিসীম। এবং সকল ভারতবাসী এই নদীকে দেবী জ্ঞানে পূজা করে থাকি। এই গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী এবং এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদী হিসেবে পরিগণিত করা হয়। উৎসস্থল পশ্চিম হিমালয়ের ভারতের উত্তরাখণ্ড রাজ্য থেকে এবং দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদী মিশেছে বঙ্গোপসাগরে। এই গঙ্গা নদীর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একাধিক পূর্বতন প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী যেমন পাটলিপুত্র, কনৌজ, কাশী, এলাহাবাদ, মুর্শিদাবাদের মুঙ্গের, নবদ্বীপ ও কলকাতা এই নদীর তীরেই অবস্থিত। এই গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে একাধিক ধর্মীয় স্থানগুলি, যেগুলির মধ্যে হরিদ্বার, বারাণসী, প্রয়াগরাজ, এলাহাবাদের মধ্যে। এই স্থানগুলিতে হিন্দু ধর্মের মানুষ তীর্থযাত্রা করে এবং গঙ্গার জলে ডুব দিয়ে পুণ্যলাভের আশায় স্নান করে। আর এমনই একটি তীর্থস্থান অলৌকিক ভগবান শ্রী জগন্নাথ দেব হালিশহর তথা নৈহাটি চাঁদনি ঘাট থেকে আমার ব্লগ শুরু করছি। জয় জগন্নাথের নাম। আমার এই ব্লগটি রথযাত্রা উপলক্ষে তৃতীয় পর্যায়ের ব্লগ, মানে এপিসোড 3। আর এখানে আমি রবীন্দ্রনাথের কথায় লেখায় আমি বলতে পারি, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই কবিতাও আপাততভাবে মনে হয় যে বোধহয় একটি রাজা রানীর গল্প বা রূপকথার কোনো গল্প, কিন্তু রবীন্দ্রনাথের লেখা জাদুকরী ক্ষমতা প্রমাণ করে যে এর আড়ালে কত বড় একটি জীবন দর্শনের কথা বলা আছে। আমার আজকের ব্লগে ফিরে আসি আর পরিচয় করে নিই আরেক সদস্যর সাথে, ঠাকুরের মাসি মমতা দিয়ে ওকে রাত্রে বললাম, একটু জায়গা তোমার অত বাগনা আছে, একটু ঠাকুর তৈরি হবে। দাদা অত ভাগ্যে আমার কি আছে, ঠাকুর আমার কাছে তৈরি হবে? হ্যাঁ, যদি আমার ভাগ্যে থাকে তাহলে হোক, আমি আর মনে করবো না। তো ওই রাত্রে সব পলিথিন বাউন্স ফাউন্স জোগাড় করে ঘর বানানো হলো। ও তো কেউ ঠাকুরকে দেখবে না, কেউ দেখেন না, পুরো বিগ্রহ তৈরি হয়ে যাবে দেখি। কিন্তু এরকম আমরা বলেছিলাম কি পুরো বিগ্রহ হয়ে গেলে আগে প্রশাসন একদম সাধু, তখন উদ্ঘাটন সময় হলো। আমরা কাগজে আগে থেকে মিটিংয়ে পাস হলো। আগে এই বিমলানন্দ সরস্বতী নিগমানন্দ আশ্রমের ভাইস প্রেসিডেন্ট, উনি বড় ঠাকুরের মানে ফার্স্ট যখন বড় ঠাকুরের উদ্ঘাটন করলো বিমলানন্দ সরস্বতী, সেকেন্ডটা আপনার এখানে যে এমএল ছিল উনি করলেন, আর থার্ডটা যে গাছ দান করছিলেন অশোক সিং। হ্যাঁ, অশোক সিং যে ডাইরেক্টর ছিল নয়গড় জুট মিলে, যে যেনারা আশীর্বাদে এই জায়গাটা ভগবান দিয়েছে, ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করে ওই জায়গাটা পেয়েছি। উনিও জগন্নাথের মানে উদ্ঘাটন করলেন। কিন্তু তার আগে যে গাছটাকে যে পূজা করছিল, নিম গাছ যে পুজো করছিল, তার আগে নিজে নিয়ে এসে উত্তরপ্রদেশ থেকে এসে কাউকে না বলে হট করে খুলে নিয়ে ভিতরে ঢুকে গিয়ে পুরো লম করে শুয়ে গেল। ওই আগে দর্শন করলো। আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো না। এটা একটা আলোকিত কথা আছে উত্তরপ্রদেশে, কিন্তু যখন গাড়িতে নেমেছে শুনেছে আমার গাছ কাটা হয়ে এরকম, কাউকে গাছকে ছুতে দিত না, কেউ একটা পাতা নিত না, কেউ ফুল নিত না। তো ওই যখন শুনলো যে এরকম আমার গাছ কোম্পানি দিয়ে এরকম বিগ্রহ হচ্ছে, তো ওই আনন্দে এসে ওই পুরো কাউকে জিজ্ঞেস কিচ্ছু না, তো আগে এসে দর্শন করেছে। আমরা যেটা ভেবেছিলাম সেটাই নি, উনি আগে দর্শন করেছে। উনি আজকে প্রসাদ পাতে এখানে আসবেন, আমি বলেছি ওর বাড়িতে গিয়ে, আর আপনি আজকে একটু প্রসাদ পেলে আমার আত্মা সন্তুষ্ট হবে। उड़ीसा से आया है अपन। अच्छा, माँ जो दारू समय से मैंने এসেছি আমরা প্রভুর রান্নাঘরে।
তো সেখানে কি আয়োজন চলছে সেটা দেখবো। প্রচুর বিশাল বড় আয়োজন, সব প্রতিদিন লোকজন খাচ্ছে। এই হচ্ছে আর প্রভুর খুব পছন্দের শাক, বাদাম দিয়ে পায়েস। প্রভুর তো পছন্দের জিনিস আছে পায়েস, ডাল, সবজি, চাটনি, পনিরের তরকারি হচ্ছে। তিনি হচ্ছেন প্রসাদ ভোগ তৈরি করছেন। হ্যাঁ হ্যাঁ। কতজনের রান্না হচ্ছে প্রতিদিন? ডেলি 500 লোকের রান্না হচ্ছে। আর উনি করছেন, এনারা সব রেডি জোগাড় করছেন। सादा राइस हुआ है, मूंग दाल हुआ है, मिक्स वेज हुआ है, और पायस हुआ है, और आम का चटनी हुआ है, और काबुल छोला पनीर तरकारी, चना साग है, दही दही है, पापड़ है, मिष्टी है, मिष्टी दही है, मिष्टी दही है। আজকে একটু আইটেম বেশি আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ভক্তরা চাইছে প্রভু করাচ্ছে। হ্যাঁ, ওনার প্রসাদ কি সাবই ভোগ যা ব্যবস্থা করছে তাই আমরা আয়োজন করছি। ও আচ্ছা। আমাদের রানীমা, রাজাঙ্ক ভাই, আমার ভাই সাথে পরিচয় হয়ে আমার 24 ঘন্টা কি অর্থের দিনে নিঃস্বার্থ বিনা খানা পিনা দিয়ে সেবা করে যাচ্ছে। গণেশ্বর পাত্র আমাদের ক্যাশিয়ার। আচ্ছা। পরিবেশন করছো। ও এখানে সব রয়েছে। Faces fade to black as they move from the light. Am I even real? Even real? Everywhere I look, I'm starting to feel time is eating me alive, me to the floor, I'm not moving anywhere. Lost inside of a crowd that couldn't care less. ঠাকুরের সব থেকে পছন্দের জিনিস। Everything was moving so fast. একটি সূর্যাস্ত, আরেকটি দিন, আরেকটি আশা, আরেকটি জীবনের অধ্যায় শুরু করে। এই ব্লগে থাকবে সন্ধ্যারতি, ভক্তের সমাগম আর প্রভুর উদ্দেশ্যে নাম সংকীর্তন। আর থাকবে উল্টো রথের সম্বন্ধে কিছু গল্প, ইতিহাস আর কিছু দৃশ্য। তোমরা হয়তো অনেকেই জানো বা কেউ কেউ জানো না। তো আজকে একটা মজাদার কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, যেটা উল্টো রথের পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের বাড়ি ফেরার পরে কি ঘটে এবং কি অনুষ্ঠান হয়।
কথিত আছে 9 দিনের মাথায় মাসির বাড়ি থেকে ফিরেও মন্দিরে প্রবেশ করতে পারেন না জগন্নাথ দেব। ভাই বোনকে নিয়ে 3 দিন মন্দিরের বাইরে রথেই ওনাকে থাকতে হয়। এই 3 দিন তাকে রথে বসিয়েই পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান। উল্টো রথের দিন জগন্নাথ দেব মহাপ্রভু বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেন। কথিত আছে মাসির বাড়ি থেকে ফেরার পর মূল মন্দিরে ঢোকার অনুমতি পান না 3 ভাই বোন, কারণ লক্ষ্মী দেবী পথ আটকে দাঁড়িয়ে থাকেন। তাকে শ্রীমন্দিরে একা রেখে মাসির বাড়িতে আনন্দ করার খেসারত হিসেবে বাইরে থাকতে হয় এই 3 জনকে, এবং সেই 3 দিন ওনারা বাইরেই থাকেন, সেখানেই চলে তাদের পুজো পাঠ। প্রথম দিন পালিত হয় সোনা বেশ, সেদিন সাজানো হয় সোনার বেশে। দ্বিতীয় দিন পালিত হয় অধর্পণা, সেদিন জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয়। আর তারপরে তৃতীয় দিনে রসগোল্লা উৎসব, জগন্নাথেরকে রসগোল্লা নিবেদন করা হয়। আর লক্ষ্মী দেবীর মন ভাঙাতে রসগোল্লার হাঁড়ি ও শাড়ি গয়নাগাটি নিয়ে পাঠানো হয় লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে, এবং পাঠান স্বয়ং জগন্নাথ দেব। এবং লক্ষ্মী দেবীর রাগ ভাঙানোর পরে তিনি তার গর্ভগৃহে প্রবেশ করার সম্মতি দান করেন লক্ষ্মীদেব। এবং সর্বশেষে পালিত হয় নীলাদ্রি বিজয় উৎসব, এবং ওই উৎসবের মধ্যে দিয়েই 3 জন বিগ্রহকে তার নিজস্ব গৃহে বা গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। সেই উল্টো রথের কিছু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরলাম। আর ধীরে ধীরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী সকলে গৃহে ফিরে যাচ্ছেন।